ফ্রেন্ডস, নমস্কার। আমি রঞ্জিত রায়। তো আজকের উইকলি অ্যানালাইসিসে আপনাদেরকে সবাইকে স্বাগত। তো গত উইকে আমার একটু ব্যস্ততার কারণে আসলে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি আমার চ্যানেলে। তো আজকে আমি আহ, এই অ্যানালাইসিসে আপনাদেরকে দেখাবো যে ফরেক্সে আসলে নেক্সট উইকে আমরা কিভাবে ট্রেড করতে পারি সেই বিষয়টি নিয়ে কথা বলবো। তো ফার্স্ট অফ অল আমি চলে যাবো হচ্ছে যে যেই কারেন্সিটা দেয় সেটা হচ্ছে যে ইউরো এলজি। তো ইউরো এলজিতে আমরা যদি দেখি যে 1 আওয়ার, অর্থাৎ আমি ডেইলি ক্যান্ডেলে চলে যাব। তো ডেইলি ক্যান্ডেলে আমি এসে এখানে দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি মার্কেট কিন্তু মোটামুটি দেখেন যে একটা সাপোর্ট জোনের মধ্যে চলতেছে। মোটামুটি দেখেন যে এই জায়গায় আমি যে একটা মার্ক করে দিয়েছি সেই জায়গাটা থেকে কিন্তু মার্কেট এখন উপরের দিকে গেছে। তো এখন এই পজিশনে মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার পর অনেকটা কিন্তু নেমে আসছে। সো নেক্সট উইকে আমরা দেখবো যে মার্কেট কিন্তু হয়তো বা আবারও এই যে একটা আমি এখানে একটা মার্কিং করছি, এই মার্কিংটা দিয়ে কিন্তু এখানে হিট করার পর মার্কেট তারপরে হয়তোবা যদি উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমি যদি আরেকটু ছোট করে দেখাই আপনাদেরকে, তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু মোটামুটি একটা কি ডাবল, যেটাকে বলা হচ্ছে ডাবল বটম। তো ডাবল বটম যেহেতু হিট করছে, এখানে দেখেন যে পরপর একটা দুইটা একটা সাপোর্ট জোনের মধ্যে ডাবল বার টাচ করার পর কিন্তু মার্কেট উপরে গেছে। তো মার্কেট যদি এই জোনটাকে যদি আমরা দেখেছি যে এই আমি যদি একটু আপনাদেরকে মার্ক করে দেখাই, তো মার্কেট এই যে জোনটা আছে এই জোনটাকে যদি ক্রস করে তাহলে মার্কেট কিন্তু নেক্সটে আরো ভালো একটা উপরের দিকে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। তো ইউরোতে আমরা নেক্সট উইকে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা বাইং জোনে দেখবো। অবশ্যই আমরা বাইং জোনে দেখবো যে আমরা হয়তো বা যদি বাইং কোনো অপরচুনিটি পাই, যদি আপনারা 15 মিনিট ক্যান্ডেলে ফলো করেন তাহলে 15 মিনিট ক্যান্ডেলে যদি আমরা বাইং কোনো অপরচুনিটি পেয়ে থাকি, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে বাই করতে পারি মার্কেটে। তো এইটাই হচ্ছে যে ইউএসডিতে। তো নেক্সট আমরা চলে যাবো হচ্ছে যে জিবিপিওইডি। তো জিবিপিওইডিতে আমরা কি দেখি, দেখেন যে এইখানে মার্কেট আমি যেখানে একটা রেখা তৈরি করছি তার নিচে দেখা যায় একদম শ্যাডোতে, এই শ্যাডোতে কিন্তু মার্কেট একটা সাপোর্ট নেওয়ার পর উপরের দিকে গেছে এবং 3 দিন 3টা ক্যান্ডেল কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছে। এবং এই যে এটা একটা কিন্তু মোটামুটি একটা আমরা বলতে পারি যে একটা জোনের মধ্যে আছে এখন। তো এই জোনটাকে মার্কেট কিন্তু উপরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো যখনই আমরা দেখবো যে এই জোনটাকে মার্কেট ক্রস করতেছে, অর্থাৎ আমরা যদি দেখি যে এই জায়গাটা থেকে মার্কেট আবার গত মানডেতে যদি মার্কেট উপরের দিকে যায়, যাওয়ার পর এই যে আমি একটা রেখা তৈরি করছি, এই রেখার থেকে আর একটু উপরে যাওয়ার পর মার্কেট যদি কন্টিনিউয়াসলি উপরের দিকে যায়, এখান থেকে যাওয়ার কিন্তু মার্কেট এইটাকে ওভারটেক করলে, অর্থাৎ এইটাকে এই মার্কেটটাকে যদি ব্রেক করে, অর্থাৎ ইউরোটি যদি এই ক্যান্ডেলটাকে এই যে জোনটা আছে এই জোনটাকে যদি ক্রস করে, দেন কিন্তু মার্কেট একটা আপ ট্রেন্ডে যাওয়ার কিন্তু একটা ভালো একটা সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু কি দেখতে পারি, সেক্ষেত্রে আমরা বাইং জোনেই কিন্তু দেখতে পারি এবং মার্কেট মোটামুটি কিন্তু এখন একটা বাইং জোনেই আছে। সো আমরা ওয়েট করবো হচ্ছে যে এই যে যে মার্কটা আমি করে দিছি, এই মার্কটা থেকে মার্কেট যদি উপরে যায় তাহলে অবশ্যই কিন্তু আমরা বাইং জোনে এটাও দেখতে পারি। এবং 15 মিনিট ক্যান্ডেলে অবশ্যই যদি আপনারা বাইং কোনো অপরচুনিটি পান সেক্ষেত্রে আপনারা বাইং করতে পারেন। তারপরে আমি চলে যাব ইউএসডি জেপিওয়াই। তো ইউএসডি জেপিওয়াই আমরা কি দেখতে পাচ্ছি, ইউএসডি জেপিওয়াই আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু অনেকটা নিচে নামার পর এখন কিন্তু মার্কেট উপরের দিকে যাচ্ছে এবং মার্কেট কিন্তু গত 2 দিনে নিচে নামছে। এবং আমি একটা দেখেন যে এইখানে একটা কিন্তু রেজিস্ট্যান্ট জোন, এটা কিন্তু এই জায়গায় একটা রেজিস্ট্যান্ট জোন এবং এই জায়গায় কিন্তু একটা সাপোর্ট নেওয়ার একটা সম্ভাবনা আছে। তো মার্কেট মানডেতে যদি আমরা দেখি যে এখানে একটা গ্রিন কোনো ক্যান্ডেল তৈরি করছে, সেক্ষেত্রে আমরা কিন্তু মার্কেট বলবো যে হয়তো বাইং জোনে চলে গেছে অলরেডি, কিন্তু অনেকটা ডাউন ট্রেন্ড আসার পর মার্কেট উপরের দিকে যেহেতু এখন, এবং যেটাকে বলা হয় চেঞ্জ ইন পোলারিটি, তো মার্কেট কিন্তু এখন চেঞ্জ ইন পোলারিটি চলে গেছে এবং রেজিস্ট্যান্ট জোনটাকে যদি মার্কেট এখন কিন্তু একটা সাপোর্ট জোন তৈরি করছে, যে এই যে এখানে রেজিস্ট্যান্ট, এখানে কিন্তু ওই জায়গাটাকে কিন্তু সাপোর্ট নিচ্ছে মার্কেট। তো সেক্ষেত্রে আমরা কি দেখবো, সেক্ষেত্রে মার্কেট যদি বাইং কোনো অপরচুনিটি আমরা পেয়ে থাকি, বাইং আমরা মান্ডেতে যদি কোনো গ্রিন ক্যান্ডেল এখানে তৈরি হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই এখানে বাইং করতে পারি এবং আমরা টার্গেট মোটামুটি এই জায়গা পর্যন্ত আমরা দেখতে পারি, যেমন 142.403 পর্যন্ত আমরা কিন্তু ফার্স্ট অফ অল টার্গেট দেখতে পারি। তো নেক্সট আমরা যেটা দেখবো, তো নেক্সটে আসে আসে গোল্ডে। গোল্ডে মার্কেট কিন্তু বেশ অনেকটা উপরে যাওয়ার পর কিন্তু নিচে আসার পর দেখেন যে এখানে কিন্তু ডাবল বটম, যেটাকে বলা হয় ডাবল বটম একটা তৈরি করছে এবং ডাবল বটম তৈরি করার পর কিন্তু মার্কেট এখন উপরের দিকে যাচ্ছে। যেমন এই জায়গাটায় দেখেন যে একটা যে দেখেন যে দোজি একটা ক্যান্ডেল তৈরি করার পর কিন্তু মার্কেট অনেকটা উপরে দিয়ে গেছে। তো এই জায়গাটায় যদি কেউ মার্কেটে বাইং করছেন তাহলে অবশ্যই কিন্তু তারা একটা হিউজ
আমি বলবো যে হিউজ একটা প্রফিট এখান থেকে চলে আসছে। তো মার্কেট কিন্তু এখন আপ ট্রেন্ডে চলে গেছে, যেহেতু ডাবল বটম তৈরি করছে সেক্ষেত্রে মার্কেট কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনাটাই কিন্তু এখানেও বেশি। তো সেক্ষেত্রে আমরা কিন্তু বাইং জোনেই আমরা দেখবো, এবং 15 মিনিট ক্যান্ডেলে আমাদের যদি কোনো বাইং অপরচুনিটি আসে তাহলে কিন্তু আমরা বাইং করবো। তো আর আমরা তারপরে দেখতে পারি হচ্ছে যে ইন্ডাইসিস ইউএসডি জিপে আমরা যদি দেখি, ইউএসডি জিপে দেখেন যে মার্কেট কিন্তু একটা রেঞ্জের মধ্যে অনেকদিন চলাচল করছে। মার্কেট মোটামুটি আমরা যদি দেখি যে 1.5 থেকে 2 মাস পর্যন্ত কিন্তু মার্কেট একটা জায়গার মধ্যে কিন্তু ওঠানামা করতেছে, এবং মার্কেট এখনো কিন্তু সেই সেম প্রসেসটাই ফলো করতেছে। তো আমরা ইউএসডি জিপে কিন্তু আমরা অতটা বাইং সাইড বা সেলিং সাইড কোনোটাই এখন আমরা দেখবো না। যখন এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটা থেকে যদি মার্কেট উপরের দিকে যায়, কিংবা এই জায়গাটা থেকে মার্কেট যদি নিচের দিকে যায়, সেক্ষেত্রে আমরা সেলিং করতে পারি, এবং এই জায়গাটা থেকে মার্কেট যদি উপরের দিকে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু বাইং এ দেখতে পারি। তো এই ছিল আজকের উইকলি অ্যানালাইসিস। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।